বাংলাদেশের রাজনীতিতে নতুন আলোচনার ঝড়। জাতীয় ঐক্যমত্য কমিশন অবশেষে জুলাই সনদের খসড়া চূড়ান্ত করেছে। আর এই খসড়াতেই উঠে এসেছে এমন এক প্রস্তাব যা আবারও ফিরিয়ে আনছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। 16 আগস্টে শনিবার রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো এই খসড়ায় স্পষ্ট বলা হয়েছে, সংসদের মেয়াদ শেষ হলে বা সংসদ ভেঙে গেলে 90 দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজন করা বাধ্যতামূলক। আর সেই নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। খসড়ার বিস্তারিত রূপরেখা নির্ধারণ করা হয়েছে। কে হবেন প্রধান উপদেষ্টা, কিভাবে গঠন হবে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, সব কিছুর জন্য তৈরি হয়েছে এক ধাপে নির্ভুল প্রক্রিয়া। প্রস্তাবে বলা হয়েছে, সংসদের মেয়াদ শেষ হওয়ার 30 দিন আগে স্পিকারের তত্ত্বাবধানে গঠিত হবে 5 সদস্যের একটি বাছাই কমিটি, যেখানে থাকবেন প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার, দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের প্রতিনিধি। এই কমিটি 24 ঘন্টার মধ্যে রাজনৈতিক দল ও স্বতন্ত্র সংসদ সদস্যের কাছে যোগ্য ব্যক্তির নাম চাইবে। এরপর 72 ঘন্টার আলোচনার মধ্যেই বেছে নেওয়া হবে একজন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রপতি তাকে নিয়োগ দেবেন। তবে যদি সমঝোতা না হয় তাহলে বিকল্প ধাপ রয়েছে। সরকারি দল ও বিরোধী দল নিজেদের প্রস্তাবিত তালিকা দিবে। সেই তালিকা থেকে পারস্পরিকভাবে একজনকে বেছে নেওয়ার চেষ্টা হবে। এমনকি প্রয়োজনে বিচারপতি যুক্ত হয়ে র্যাঙ্ক চয়েস ভোটিং পদ্ধতিতে সিদ্ধান্ত নেওয়া হবে। খসড়ায় আরও বলা হয়েছে, প্রধান উপদেষ্টা থাকবেন প্রধানমন্ত্রী পদমর্যাদায়, উপদেষ্টারা থাকবেন মন্ত্রীর পদমর্যাদায়। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ হবে সর্বোচ্চ 90 দিন। তবে প্রাকৃতিক দুর্যোগ বা অস্বাভাবিক পরিস্থিতিতে তা আবারও 30 দিন বাড়ানো যাবে। এছাড়া বয়সসীমার বিষয়ে পরিবর্তন আনা হয়েছে। আগে যেখানে শর্ত ছিল প্রধান উপদেষ্টার বয়স 72 বছরের বেশি নয়, এখন সেটা বাড়িয়ে করা হয়েছে 75 বছর। বিএনপি, বাংলাদেশ লেবার পার্টি, এনডিএম, 12 দলীয় জোট সহ বেশ কয়েকটি দল খসড়ার নির্দিষ্ট কিছু ধারা নিয়ে নোট অব ডিসেন্ট দিয়েছে। তাদের মতে, পুরো গঠন প্রক্রিয়া সংসদের হাতে ন্যস্ত করলে রাজনৈতিক হস্তক্ষেপের ঝুঁকি থেকেই যাবে। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রস্তাব বাস্তবায়িত হলে রাজনৈতিক অস্থিরতা অনেকটা কমতে পারে। তবে একই সঙ্গে প্রশ্ন উঠেছে, সব দল কি এই প্রক্রিয়ায় একমত হবে? তত্ত্বাবধায়ক সরকার নিয়ে পুরনো বিরোধ কি নতুন করে মাথাচাড়া দিবে? বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি এখন তাকিয়ে আছে জুলাই সনদের এই খসড়ার চূড়ান্ত রূপের দিকে।